আমরাটা বলেন সুনামগঞ্জ আমরাটা বাড়াইতো আমরাটা কথা মানছি। হ্যাঁ যদি আরেক সুনামগঞ্জে আরেকটা দিতে আমরাটা দিতে পারে না, তাহলে আমরাটা বলেন দিত। আপনি আরেক কানেরটা দিলে দইতো না, আমারও তো চার দিয়ে দিছি গাড়ে গাড়ে। নদী বন্দরে সব তো সমানই, তো সমান হইলে আমরাটা ফাটাইলো না করে, আমরাটা দরকার না। এখন তো তার আন্ডারে তো এইটার আন্ডারে, এই গাড়ির আন্ডারে না উনি, ও এই গাড়িটা দিব তো উনি ওনারে আরেক গাড়িটা দেখে আরেক জায়গা, এটা লোক আমরা কোনো সম্পর্ক নেই। এই আমরা লাগে দেখাই কথা বুঝছেন না? আপনি তো বর্তমানে এই গাড়ি আছেন, আপনি তো এই গাড়ির কথা বলবেন, আমি তো সুনামগঞ্জের সদর একটা বললে হবে না। সুনামগঞ্জ সদর তো কেন্দ্র, ওইখান থেকে তো যদি আপনি তারপরে টানলেন হইব। সুনামগঞ্জে বিআইডব্লিউটিএ কোর্ট গাড়ি চুনাপাথর ভর্তি নৌকা থেকে ৩ বার অবৈধভাবে রাজস্ব আদায়ের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গেল ২২ সেপ্টেম্বর জামালগঞ্জ উপজেলার কামিনীপুর গ্রামের মৃত মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে মোহাম্মদ করিম হোসেন নিজ উদ্যোগী হয়ে জামালগঞ্জের লম্বাবাগ গ্রামের জাফর আলীর ছেলে রুবেল মিয়া, ওসমান গনির ছেলে জহির মিয়া, মৃত করম আলীর ছেলে ইমরান হোসেন, লক্ষ্মীপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে লালন মিয়াকে অভিযুক্ত করে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগকারী একজন নৌকার মাঝি। তিনি জেলার তাহিরপুর উপজেলার বাগলি, বড়ছড়া, চড়াগাঁও থেকে তার নৌকায় চুনাপাথর বোঝাই করে গন্তব্যস্থানে পৌঁছানোর আগে কামালপুর পাখনা নদী নামাঙ্কিত ব্যক্তিরা প্রতি নৌকা থেকে রাজস্ব আদায় করে নেন। এরপর তাদের অনুসারী সিন্ডিকেটের অজ্ঞাতনামা ব্যক্তিরা আবারও কামালপুর পাখনা নদীতে চুনাপাথর বোঝাই প্রতি নৌকা থেকে আরও ১,৬০০ টাকা জোরপূর্বক কুটকারি চাঁদা আদায় করেন। পাশাপাশি জামালগঞ্জের সুরমা নদীতে চুনাপাথর বোঝাই নৌকা প্রবেশ করার সঙ্গে সঙ্গে আরও একটি গ্রুপের সদস্যরা প্রতি নৌকার চুনাপাথর টন প্রতি ৩৪.৫০ টাকা করে অবৈধভাবে চাঁদা তুলে নিচ্ছেন। নদীপথে রাস্তায় রাস্তায় একাধিক স্থানে চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ চান নৌকার মালিক ও মাঝিরা। জামালগঞ্জ লক্ষ্মীপুর একই নৌকার থেকে নিতেছে 2 বার, আবার এই পাথর আমরা কাশারিং করি, 3/4 সাইজ করি, এই পাথর থেকে আবার বিআইডব্লিউটি জামালগঞ্জের তারা 2 বার নিতেছে। আর আমরা যদি তাদেরকে পয়সা দিতে অস্বীকার করি, তখন আমাদের যে নৌকার থেকে জুড়ে জবস্তি করে রাস্তাঘাটে আটকায়া চাঁদাবাজি করে। শ্রীপুর মন্দিপাতা কামালপুর এখানে হলো বিআইডব্লিউ ৩,৫০০ টাকা ২৬০০ ফুট মালে। এরপরে কোর্ট গাড়ি তারা ১৫০০ দাবি করে, আমরা কোর্ট গাড়ি ১২০০ টাকায় দিয়ে আইছি। এরপরে ইউনিয়ন ট্যাক্স ২০০। যে স্টেশনগুলো এই জায়গা থেকে আমরা পাথর নিয়ে আসি, আসার রাস্তা তো এই দিক দিয়ে তো ট্যাক্সের কোনো অভাবই নাই। বিআইডব্লিউ যে ট্যাক্সটা, এই বিআইডব্লিউ ট্যাক্সটা আমরা এই জায়গায় দিয়ে আসি। সেম মাল, এই জিনিসটা আমরা উপজেলা আমরা যে কর্মকর্তা মহোদয় আছে যে ইউনূস স্যারের কাছে আমরা গেলাম, উনিও এখন পর্যন্ত কোনো রেজাল্ট পায় না এটা। আর আমাদের থানার যে ওসি সাহেব, ওনার কাছে আমরা একটা কমপ্লেন করছি, আমরা তো কোনো দিকে যাইতে পারি না। ছাত্র সমাজ, চাঁদপুরের যে ছাত্র সমাজ তারা অনেক সচেতন, তাদেরকে নিয়ে আমরা ওসি সাহেবের কাছে গেছি, ওসি সাহেব এটা আমলে নেয় নাই। এ ব্যাপারে অভিযুক্ত লালন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিআইডব্লিউটি এর নামেই ইজারা নিয়ে টোল আদায় করছেন বলে জানান। এদিকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া।